সুন্নাতকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, অথচ এটা আদৌ সুন্নাতই নয়, ওটা একটা ফিতনা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, মাতা যালাকা ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, এই অবস্থা কখন হবে, কোন সময় এরকম পরিস্থিতি আসবে? তিনি বললেন, যখন তোমাদের মধ্যে কোরআন পাঠকারী বৃদ্ধি পাবে, কোরআন তেলাওয়াতকারী অনেক হবে, কিন্তু কোরআনকে মান্যকারীর সংখ্যা কমে যাবে, এবং তোমাদের আলেমের সংখ্যা কমে যাবে। আমাদের বর্তমানে সময়ে কারির অভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে শেষ জামানার দিকে এমন কিছু কারি আসবে যারা একেবারে সিফাত মাখরাজ সহ একেবারে পরিপূর্ণ করে তারা তেলাওয়াত করবে, কিন্তু এই তেলাওয়াত তাদের কণ্ঠলানির নিচে প্রবেশ করবে না। অর্থাৎ যে কোরআনের কোনো আমল, কোরআনের বাস্তবায়ন তার দেহের মধ্যে, তার জীবনের মধ্যে দেখতে পাওয়া যাবে না। এরপরে তিনি বলছেন, শুধু তাই নয়, নেতা বৃদ্ধি পাবে, গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে নেতার অভাব থাকবে না। আমানতদারি কমে যাবে, আমানতদারি কমে যাবে। এরপরে তিনি বলছেন, দুনিয়া বিআমালিল আখিরা, যেই আমলটা আল্লাহ পাকের জন্য, পরকালের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হয়, এই আমল দিয়ে, এই কাজ দিয়ে মানুষ দুনিয়া কামনা করবে, দুনিয়া চাইবে। আমি শুরুতেই বলেছি, আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব সামাজিকতা এবং ইসলাম সম্পর্কে। আমাদের সমাজে যেটা শুরুতে বলছিলাম যে কিছু কিছু কথা, কিছু কিছু আচরণ প্রচলিত যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে ইসলাম কি বলে। আমরা মৃত ব্যক্তির ক্ষেত্রে বলতে শুনতে পাই যে মারহুম অমুক, মারা যাওয়ার পরে দেখবেন যে অনেক ক্ষেত্রে মৃতের ঘোষণা দেওয়ার সময় বলে মরহুম অমুক মারা গেছেন, অনেক সময় পরবর্তীতে বলে। আবার কোনো কোনো সময় দেখবেন যে যারা কবর পাকা করে, দেখবেন যে কবরে লেখা থাকে যে মারহুম অমুক। আমরা জানবো মারহুমের অর্থ কি। মারহুম অর্থ হচ্ছে আল্লাযী রুহিমা, যার উপর দয়া করা হয়েছে, দয়াপ্রাপ্ত ব্যক্তি। আমরা যদি কোন ব্যক্তির ব্যাপারে, কোন মৃত ব্যক্তির ব্যাপারে যে মারহুম বলি, আমরা যে তাকে বললাম যে মারহুম, সে দয়াপ্রাপ্ত, আমি কি করে জানলাম যে সেই ব্যক্তি দয়াপ্রাপ্ত, তার উপরে দয়া করেছেন আল্লাহ? কি করে জানলাম আমি? কে জানানো আমাকে? কে জানিয়েছে আমাকে? আপনাকে বুখারীর হাদিস উম্মে আলা থেকে বর্ণিত, তিনি বলছেন, মুহাজিরগণ যখন মদিনায় হিজরত করে আসলেন, মুহাজিরদের যখন একে একে ভাগ করে দিচ্ছিলেন, তখন ওসমান ইবনে মাদউন আমার ভাগে পড়লেন। তার কাছে থাকতে থাকতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন, এক সময় তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, তিনি বললেন, উম্মে আলা বলছেন যে আল্লাহ তোমার উপরে দয়া করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহর নবীর সামনে বলছেন। তিনি কে ছিলেন? সাহাবী ছিলেন। তিনি ছিলেন সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। যখন উম্মে আলা বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওয়া মা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে জানলে যে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? ভালো করে চিন্তা করে দেখবেন যে আল্লাহর নবী তাকে বলছেন, অথচ তিনি ছিলেন সাহাবী। তার ব্যাপারে আল্লাহর নবী উম্মে আলাকে বলছেন যে তুমি কিভাবে জানলে যে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? উম্মে আলা সাথে সাথে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক, তাকে যদি সম্মানিত না করা হয় তাহলে কাকে করা হবে?
কাকে করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আমি নবী, সে তো মারা গেছে, আমি তার ব্যাপারে আশা রাখি যে আল্লাহ তাআলা তার কল্যাণ করুক, সে কল্যাণ প্রাপ্ত হবে, আমি তার ব্যাপারে এই আশা রাখি। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমার এবং তোমাদের সাথে কি আচরণ করবে এটা আমি জানি না। কে বলছেন? আল্লাহর নবী বলছেন তার সাহাবীর মৃত্যুর ব্যাপারে। এবার আমি আপনি, আমাদের কেউ যখন মারা গেল, আমি তাকে কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমি তাকে মারহুম বললাম, তাকে দয়াপ্রাপ্ত বললাম? আমি বলছি না যে সে দয়াপ্রাপ্ত না, কিন্তু আমাকে সিউরিটি দিল কে? নিশ্চয়তা কে দিল? আমি চাই যে সে রহমত প্রাপ্ত হোক, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক। আমি এই দোয়া অবশ্যই তার জন্য করব, আপনি করবেন যে আল্লাহ তাকে ক্ষমা করুন, তার উপরে দয়া করুন, এই দোয়া করবেন। কিন্তু আমি আপনি কাউকে মারহুম বলে স্বীকৃতি দিতে পারি না, তার জন্য দোয়া করতে পারি। যদি আমরা আমাদের কোনোকে মারহুম বলে স্বীকৃতি দেই, তাহলে সাহাবীর ব্যাপারে আপনি কি বলবেন? সুতরাং কোনো কথা আমি শুরুতেই বলেছি, যে কথাগুলো বলেছি ওগুলো মাথায় রেখে কথা শুনতে হবে। হুজুগে বাঙালির মতো কে কি বললো, কতজন বললো, কত বড় হুজুর বললো, এগুলো ইসলামের ক্ষেত্রে দলিল নয়। ইসলামের ক্ষেত্রে এগুলো দলিল নয়। ইসলামের ক্ষেত্রে ধর্তব্য বিষয় হলো কোরআন হাদিসে কি বলেছেন সেইটা। আমরা অবশ্যই চাই না কোনো ব্যক্তি জাহান্নামে যাক, কোনো ব্যক্তি আল্লাহর ক্রোধ পাক। আমি যাকে মারহুম বললাম, যাকে দয়াপ্রাপ্ত বললাম, হতেও তো পারে সে আল্লাহ তাআলার ক্রোধের অধিকারী। ক্রোধের অধিকারী মারহুম মানে জানেন? দয়াপ্রাপ্ত মানে জানেন? জান্নাত এবং জাহান্নাম যখন ঝগড়া যখন করবে, তখন আল্লাহ পাক জান্নাতকে বলবে, ইয়া জান্নাতি, হে জান্নাত, আনতে রহমতি, তুমি হচ্ছে আমার রহমত, আর হারবে কিমান আশাও, আমি যাকে ইচ্ছা তোমার মধ্যে প্রবেশ করিয়ে তাকে শান্তি, তার উপর আমি দয়া করব। সুতরাং মানে আবেগের বশে কোনো কিছু বলে হবে না, অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে। আরেকটি বিষয় আমাদের সমাজে প্রচলিত, বর্তমানে আরো বেশি, শহীদ বলা, শহীদ অমুক, শহীদ তুমুক, জুলাই শহীদ, অমুক শহীদ। শহীদের অভাব নাই, শহীদের অভাব নাই। এবার আমরা জানার চেষ্টা করব, এই যে আমরা শহীদ বলছি, শহীদ বলা যাবে কিনা, শহীদ বলা কতটুকু যুক্তিযুক্ত। শুরুতে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো বাংলাদেশে হিন্দু শহীদ, বাংলাদেশে হিন্দু শহীদ। কেউ যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেয়ে থাকেন, দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, ওর যে মেন গেট ঢুকতে বাম দিকে একটা কবর আছে, এবং কবরটাকে ঘিরে ওখানে লেখা আছে শহীদ সুখরঞ্জন দাস। ও শহীদ। আমরা জানার চেষ্টা করবো যে শহীদ বলাটা কি। বুখারী শরীফে একটি অধ্যায় আছে আলাদা, বাবু লা ইউকালু ফুলানু শহীদুন। অধ্যায়টি হচ্ছে এটা যে কাউকে এভাবে বলা যাবে না যে অমুক শহীদ। অধ্যায় হচ্ছে এটা যে কাউকে এভাবে বলা যাবে না যে অমুক শহীদ। তার আগে আপনাদের কাছে একটা জানার বিষয়, আমরা যে শহীদ বলি, এই শহীদ হিসেবে কবুল করার মালিক কে? কে বলেন তো? আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ তাআলাকে শহীদ, কে শহীদ নেবে কবুল করার মালিক। এবার বলুন তো, কোন ব্যক্তির ব্যাপারে গোটা দুনিয়ার মানুষ আমরা সাক্ষ্য দিলাম অমুক শহীদ, অমুক শহীদ, সবাই বললাম যে অমুক শহীদ, সে আসলেই শহীদ না। গোটা দুনিয়ার মানুষ যদি তাকে শহীদ বলে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ তাআলা কি তাকে শহীদ হিসাবে কবুল করবেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। গোটা দুনিয়ার মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে শহীদের সাক্ষ্য দেয়, কিন্তু সে যদি প্রকৃত পক্ষে শহীদ না হয়, তাহলে তাকে কি আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করবেন কি? করবেন না। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি প্রকৃত অর্থেই শহীদ হয়ে থাকে, আর আমরা যদি বলে থাকি যে না অমুক ব্যক্তি শহীদ নয়, তাহলে কি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করবেন না? করবে।
আর যদি মানুষের সাক্ষ্য দিয়ে যদি ধরেন তাহলে দেখবেন যে এই দলের লোক ওই দলের লোককে ওকে বলে কি স্বৈরাচারী দেশদ্রোহী উমুক, অথচ তাদের দলের লোক বলে ও হচ্ছে শহীদ। আমার দলের লোককে আপনার দলের লোক বলে ও হচ্ছে দেশদ্রোহী, ও সন্ত্রাসী, ও জালেম অত্যাচারী, কিন্তু আমি আমার দলের লোককে বলি শহীদ। আল্লাহ কার কথা শুনবে? বলেন আমার দলের কথা শুনবেন, আপনার দলের কথা শুনবে? তাহলে আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন। আপনারা কারো কাছে কোনো বক্তার ওয়াজ শুনতে গিয়ে কোনো বক্তাকে কি এমন বলতে শুনেছেন শহীদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহীদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বলে শুনেছেন কি? আমার কথা বুঝতে পারেননি? সাহাবীদের নাম শুনে যে শহীদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শহীদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরকম শুনতে পেয়েছেন? বা কোনো হাদিসে কোন জায়গায় লেখা আছে যে ক্বালা শহীদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোন জায়গায় আছে? তাহলে তারা শহীদ না? তারা শহীদ না? শহীদ হিসেবে কবুল করার মানে কি? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এবার যেটা বলছিলাম আমি যে বুখারী আলাদা করে অধ্যায় দেওয়া আছে, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহু আ'লামু মান ইউজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন কে তার রাস্তায় যুদ্ধ করে। অন্য বর্ণনায় এসেছে ওয়াল্লাহু আ'লামু বিমা ইউকলামু ফি সাবিলিহি, আল্লাহ তাআলা অভিজ্ঞত কে আল্লাহ তাআলার রাস্তায় মার খেয়েছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা তিনি শহীদের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন প্রায় 20টির অধিক গুণ আছে যেভাবে মানুষ মারা গেলে তাকে শহীদ বলা যায়, তাকে শহীদ বলা যায়, 20টির অধিক। এখন আমরা যে বললাম, এইভাবে যে বললাম, আসলে কি সে শহীদ হিসাবে হবে কি? কাউকে শহীদ হিসাবে বলা যাবে কি? শহীদ মানে কি? আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। শহীদ মানে সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। ওই ব্যক্তি শহীদ হলো, আমাকে আপনাকে কে ওহী করলো? কে বললো আপনাকে যে ও ব্যক্তি শহীদ? কেউ বলেছে? কেউ জানিয়েছে আপনাকে? আমাকে কেউ জানিয়েছে? এখন ওহির কোনো সুযোগ আছে? জি না, কোনো সুযোগ নেই। সুতরাং আমি আপনি কি করে তাকে শহীদ বলে সার্টিফাই করতে পারি? কিভাবে? বুখারীর আরেকটি অধ্যায় আছে যে বাবু মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেই ব্যক্তি লড়াই করবে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার কালিমাকে উদ্দিন করার জন্য, সমুন্নত করার জন্য। এরপর